দুনিয়ার সবাইরে বেজার করে আল্লাহকে যাবে না কেন? বলে আল্লাহকে বেজার করবা কেন? তোমার ক্ষতি করলে তুমি তার ক্ষতি করবা বা তার সাথে তুমি সম্পর্ক আলাদা করবা। তোমার মা তোমার ক্ষতি করে, তুমি মায়ের সাথে কথা বলো না। বাবায় তোমার ক্ষতি করলে তুমি তার সাথে কথা বলো না। বন্ধুর সাথে তোমার ঝগড়া, তুমি বন্ধুকে ছেড়ে দাও। বন্ধু তোমার স্বার্থের দিকে তাকায় না, নিজের স্বার্থের দিকে তাকায়। আর আমার আল্লাহ তোমার আমার কেমন বন্ধু? আমার আল্লাহ তোমার আমার কি ক্ষতি করলো একটু হিসাব করে বের করো। আমার আল্লাহর মতো বন্ধু আর কারো পাইবা নাকি রে বাবা? আমার আল্লাহ কেমন? দুনিয়ার সিমেন্ট ফ্যাক্টরি থেকে রড বের হয়, রডের ফ্যাক্টরি থেকে সিমেন্ট আসে। আমার আল্লাহ কেমন? মা একটা ফ্যাক্টরি, একই মায়ের গর্ভ থেকে 10টা সন্তান আল্লাহ বের করেছেন। 5টা সন্তান ছেলে, 5টা মেয়ে। তাকাইয়া দেখছো নি কারো চেহারার সাথে কারো মিল নাই? কারো কণ্ঠের আওয়াজের সাথে অন্যের কণ্ঠের আওয়াজের কোনো মিল নাই। এ কুদরত কার? একই মায়ের সন্তান। আবার কারো চোখে সমস্যা, কারো হাতে সমস্যা, কারো প্রতিবন্ধী, কারো পায়ে সমস্যা। আবার অনেক সন্তান আছে মুখ দিয়া খানাও খায়, তবে কথার মধ্যে কোনো আওয়াজ নাই। আমার আল্লাহ কেমন দয়ার মালিক! দুনিয়াওয়ালারা কিছু উপকার করলে এটার আবার বাহাদুরি করে। আমার টাকার মসজিদ, আমার টাকার মাদ্রাসা, আমার টাকা মুখে বাড়ি করছে, আমার টাকা এটা করছে। আমার মাওলা আমাদের এত কিছু দিয়েছে, কোনদিনও আল্লাহ বলে নাই বান্দা তুই আমারটা খাইয়া তুই বড় হইছ। এটাকে বলে এহসান জিতলানো। আল্লাহ পাক এহসান জিতলায় না। আল্লাহ কয় দেখ তুই যেই পরিমাণ গুনাহ করছো, রাতের বেলা সারা রাত মোবাইলে চোখের গুনাহ করো, হাতের গুনাহ করো, জবানের গুনাহ করো, অন্তরের গুনাহ করো। তোর এই গুনার খবর যদি তোর মা জানে, তোর মা তোকে আদরে ডাকবে না, বাবাও তোরে ভালো নজরে দেখবে না, বোন তোকে ভালো ভাই হিসেবে দেখবে না। তোমার অন্যায়ের খবর তোমার স্ত্রী যদি জানে, তোমার ঘরে আর থাকবে না। তোমার সন্তান জানলে বাবা বলে ডাকবে না। আল্লাহ কয় আমি সব দেখছি। তুই পানির মধ্যে ডুব দিয়া কি অন্যায় করেছো, আমি সব দেখছি। ঘরের দরজা জানালা বন্ধ করে কি করেছো। আমি আল্লাহর দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, পানি, নদীর মাছ খাও, জমিনের ফসল খাও, গাছের ফল খাও। পানি মনের মতো হয় না। কয় তাহলে কেমনে স্বাদ লাগে না? কয় কোন পানি খাবি? কয় ডাব দে। ডাবের পানির মতো এমন মজার পানি দুনিয়ার কারো অচেনা নাই আর অরুচি নাই। আমার দেওয়া পানি যত বড় রোদের তাপ হোক না কেন, নারিকেল গাছের আগার ওই ডাবের পানি কখনো গরম হয় না। আমি আল্লাহ তোর জন্য বানাইছি, আমি আল্লাহ নিজে খাওয়ার জন্য বানাই নাই। এ বান্দা তুই আমার দেওয়া পানি, আমার দেওয়া নেয়ামত খাইয়া যেই পরিমাণ আমার সাথে বেঈমানি আর গাদ্দারি করো, আমি আল্লাহ স্বার্থপর যদি হইতাম ঘুমের মধ্যে তোর গলা টিপে মেরে ফেলতাম। আমি আল্লাহ রাগ করি নাই। আমি আল্লাহ রাগ করে পানিও বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, খানাও বন্ধ করি নাই। বরং আমি আল্লাহ তোরে বারবার ডাকাইলাম, আয় হাইয়া আলাস সালাহ। ফজরে ডাক দিছে আসসালাতু খায়রুম, তোরে ফজরে ডাকছে আয় তাড়াতাড়ি সেজদা কর, ঘুমের চেয়ে নামাজও ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক
তো মোদের হবে না। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমি আল্লাহ ফজরে ডাক দিলাম, আয় ঘুমের চেয়ে নামাজ ভালো, তুই নাই। আমি আল্লাহ বেজার হই নাই। আবার জোহরে বলেছি মুয়াজ্জিন ডাক দাও, জোহরে ডাকা হইল, তোরে পাওয়া গেল না। আবার আল্লাহ রাগ না করে আসরে ডাকছে, আয়, আসরে তোরে ডাকা হলো, আসলি না। ও বান্দা মাগরিবে ডাকছে, তুই নাই। এশার নামাজে ডাকছে, তুই নাই। আল্লাহ কয়, এখন আমি নিজে আসছি প্রথম আসমানে গভীর রজনীতে। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ বলেন, আমি এখন প্রথম আসমানে এসে গেছি এমন টাইমে যেই সময় আসমান ঠান্ডা, জমিন ঠান্ডা, গাছের পাখিরা ঘুমায়, নদীর মাছ ঘুমায়, মানুষ ঘুমায়, ঘর নীরব, জমিন নীরব, আসমান নীরব। আমি আল্লাহ একমাত্র মুহাব্বতের নজরে ডাকছি, ও আমি আল্লাহকে এটা তুই একটু সিজদা করে ডাক দে। গভীর রাতে তোর মা ঘুমায়, তোর বাবায় ঘুমায়, তোর স্ত্রী ঘুমায়, সব ঘুম। তুই একা একা ওইটা সুন্দর করে ওযু বানাইয়া সিজদায় গিয়া যদি বলতে পারো, ইয়া আল্লাহ, আমি আল্লাহকে যদি মুহাব্বতের নজরে ডাক দিতে পারো, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ একটা ডাকের বরকতে ক্ষমা করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকতু তৈয়ার है जो न मांगे उससे तू बेजार है। দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, কাকে বেজার করা যাবে না? আল্লাহ। কিন্তু আল্লাহকে বেজার কতদিন করবি রে যুবক? জীবনে তো আল্লাহর বিরোধিতা কম করলি না। আল্লাহ কয় নামাজ পড়, তুই চ্যালেঞ্জ দিছো পড়বো না, দেখি কে কি করে। এরকম কত চ্যালেঞ্জ দিয়া নামাজ ছাড়লি, দাড়ি কাটলি, বেপরদায় চললি। বান্দা এখনো কি তওবা করবি না? আল্লাহর কাছে ফিরিয়ে কি যাইবা না? চোখের সামনে কত যুবকের লাশ, এমন একটা দিন নাই যে যুবকের মরণের খবর পাই না রে বাবা। এখনো সময় আছে, আমার আল্লাহকে মোহাব্বতের নজরে ধরো, গুনাহ ছাড়ো। আমি কিন্তু হুজুর হইতে বলি না রে বাবা, আমি বলি না পাগড়ি লাগাও, তসবিহ হাতে নাও, বরং আমি বলি তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আমার আল্লাহকে মোহাব্বতের নজরে ধরো। তোমার মতো জেনারেল লাইনের যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজি নাই। বিবেকটাকে প্রশ্ন করো বাবা, তুমি কেন পারো না? তোমার কপালে কার অভিশাপ লাগছে বলো? তোমার মতো যুবক জেনারেল লাইনে র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজি নাই। আল্লাহ বিবেক দিছে, বিবেকটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারবা না?
তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তুমি পারো না কেন? অবশ্যই তোমার কপালে জানি কার বরদোয়া লাগছে, কোন বেয়াদবি জানি কইরা বরদোয়া নিছো, যে কারণে কোনো বয়ানে তোমারে ধরে না। আরে হেদায়েতের দরজাও খুলে না। যেই রসুলকে একবার দেখলে জাহান্নাম হারাম, যেই রসুলকে এক নজর দেখলে বান্দার ক্ষুধা থাকে না, সেই রসুলকে এক নজর না, একবার না, একদিন না, এক বছর না, তা না 13 বছর দেখলো, বয়ান শুনলো, একসাথে বসলো, একই দস্তারখানে নবীর সাথে খানা খাইলো, 13 বছর দেখিয়াও ওই বেঈমান কালেমা পড়ে নাই। 13 বছর দেখার পরও কালেমা পড়ে না। কত বড় নিকৃষ্টতম বেঈমান নাম জানেন? বলেন। আপনাদের হুশ নাই? কি নাম? এর নাম কফাল। এর নাম কি? 13 বছর বয়ান শুনে কালেমা পড়ে না। আর অন্যদিকে এক 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার রসুলকে জবাই করবে। কয় বছরের? 27 বছরের যুবক দৌড়ায় আমার নবীকে জবাই করবে, তরবারি নিয়ে দৌড়ায়। রহমতের নবীকে দেখা মাত্র তরবারিটা ফালাইয়া বলে, রহমতের নবী বেয়াদবি ক্ষমা করবেন, কালেমার রশি আমার গলায় পড়ায়া দেন। সুবহানাল্লাহ। না কয় বছরের যুবক? 13 বছর বয়ান শুনছে, আবু জাহাল কালেমা পড়ে না। আর নবীকে জবাই করতে গিয়া হেদায়াতের মালা গলায় নিয়া 5 মিনিটের মধ্যে তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। বাইতুল্লাহর হাতিমে দাঁড়ায় কয়, এই মুশরিক বেঈমানেরা, আয় আয় আমার তরবারির সামনে দাঁড়া, মুহাম্মদের প্রয়োজন নাই, আমি ওমরের তরবারি তোর জন্য যথেষ্ট। যেই বেঈমান নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে না, এটাও একটা কফাল। আর জবাই করতে যাইয়া কালেমা পড়ছে 27 বছরের যুবক, এটাও কফাল। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়াত দিবেন সে পেয়ে যাবে, যার কপাল খারাপ সে পাবে দূরের কথা, হেদায়াত পাওয়ার কোনো মুর্শিদও পাবে না। মুর্শিদ মানি পথ প্রদর্শক, পথ দেখানেওয়ালা। কিসের পথ দেখায়? বিড়ি টানার, গাঞ্জা খাওয়ার। জান্নাতের পথ দেখাবে, হেদায়াতের পথ দেখাবে। এরা হলেন আল্লাহর কোরআনের ভাষায় মুর্শিদ। ওই কপাল পোড়া যার কপাল খারাপ সে মুর্শিদও খুঁজে পাবে না। ও আল্লাহর বান্দারা, এবার চিন্তা করে বলেন, আপনার আমার আব্বা আম্মা ওই উপকার করে না, আমার আল্লাহ যে উপকার করছেন। এই আমরা যখন দুনিয়াতে আসছিলাম, আমার আব্বা আম্মা আলাদা আমার জন্য খানা রেডি করছিলেন? যারে বাচ্চা আসতেছে, ডাক্তার তাড়াতাড়ি খানা দাও, আমার বাচ্চা আসতেছে কালকে, আমার খানা রেডি করতে হবে। কোনো বাবায় করছে? কোনো মা করেছে? করে নাই। কে করছে? কে করছে? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। গরতাওয়াক্কুল মিকুনিহার সুবহ শাম মিরসানাদ রিজকে তু আজলা মাকাম জুজবা হাকচি জে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। তাহলে আল্লাহর মতো আপন আছে কেউ? দুনিয়ার যত আপন দেখি সব স্বার্থপর। সোনার বাংলায় দেখার বাদ নাই। স্বার্থে আঘাত লাগছে, স্বামী স্ত্রীকে জবাই করে। ঘটনা ঘটে নাই?
আরে লজ্জা লাগে কথা বলতে। বাবায় তার আপন মেয়েটাকে হোটেলের মধ্যে ঢুকাইয়া বলে আজকের রাতের জন্য তুই আমার কাছে স্ত্রীর সমান। কি ইন্ডিয়ার খবর? সোনার বাংলার তাজা খবর। এই যদি হয় বাবার চরিত্র, এরে আল্লাহর বান্দারা, স্বার্থের টান লাগছে তো সন্তান মা বাবাকে জবাই করে, মা বাবা সন্তানকে জবাই করে, ভাই ভাইকে জবাই করে। কিন্তু আমার মাওলা এমন দয়ার মালিক, একবারও স্বার্থের টানে তোমার আমার কোনো ক্ষতি করেন নাই। তুমি চলার পথে হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেছো, তোমার সামনে কত মানুষ মরে গেছে, আল্লাহ তোমাকে নেন নাই। আল্লাহ কত দয়া করছেন। আল্লাহ বলে বোনাস হায়াতে তুই আমার দিকে ফিরিয়ে আয়। দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, আমার আল্লাহকে বেজার করা যাবে না। আসেন এবার আয়াত নিয়ে কিছু কথা বলি। আল্লাহ হাদিসের উপরে কিছু কথা বললাম। দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, আল্লাহকে বেজার করা যাবে না। আসেন আয়াতের মধ্যে আল্লাহ কি বললেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ ও জিন সৃষ্টি করি নাই। নেতিবাচক আওয়াজ। এরপরে আল্লাহ বললেন হ্যাঁ করেছি ইবাদতের জন্য। ঘুরাইয়া বললেন কেন? ডাইরেক্ট যদি বলতেন আমি মানুষ ও জিন বানাইলাম ইবাদতের জন্য, এ কথা বললেই তো হইতো। আল্লাহ প্রথমে বললেন আমি জিন ও ইনসান সৃষ্টি করি নাই, এরপরে আবার বললেন হ্যাঁ করেছি ইবাদতের জন্য। আল্লাহ এভাবে ঘুরাইয়া বললেন কেন? ফিআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। হাকিমের কোনো কাজ হিকমত থেকে খালি না, জ্ঞানীদের কোনো কাজ জ্ঞান থেকে শূন্য না। আল্লাহ এভাবে বলার কারণ অনেক। এর মধ্যে একটা কারণ হলো আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষের ব্রেনটাকে ওয়াশ করলেন। ও দুনিয়ার মানুষ, তুমি দুনিয়াতে এসে এত ব্যস্ত হয়ে গেলা, মায়ের খেদমত করার সময় পাও না, বাবার খেদমতের সময় পাও না, তুমি তোমার ব্যবসার সময় পাও না, চাকরিতে দৌড়াও সময় পাও না, গোসলেরও টাইম পাও না, ঘুমানেরও টাইম পাও না। এমন জিন্দেগি নিয়ে তো আমি আল্লাহ তোরে পাঠাই নাই। আমি তোরে বানাই না কথা দিয়ে তোর জেহেনটাকে ওয়াশ করলাম, অন্তরে ঢুকাও, তোমাকে বানানোই হয় নাই। হ্যাঁ হয়েছে, তোমার জীবনের A to Z একটাই তোমার জীবনের ডিউটি, আর কোনো ডিউটি নাই তোমার জীবনের জন্য। একটাই মাত্র ডিউটি, সেই ডিউটির নাম কি? একমাত্র ডিউটি ইবাদত। তোমার জীবনের শুরু শেষ আর কোনো কাজ নাই, শুধু ইবাদত। এইবার আমি আপনারে আয়াতের ব্যাখ্যায় তিনটা কথা বলবো। তিনটা কথা বলার পরে মোনাজাত হয়ে যাবে। এক নাম্বার কথা ইবাদত কি, দ্বিতীয় কথা ইবাদত কেন করব, তিন নাম্বার কথা ইবাদত কিভাবে করব। এই তিন কথার জবাব দিয়া মোনাজাত ধৈর্য হবে হবে। আল্লাহ সবাইকে কবুল করে। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है,
जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। इबादत की, इबादत কেন, ইবাদত কিভাবে, তিন কথার জবাব তো দেওয়া হয়ে যাবে। এই তিন কথার জবাব দিতে যতটুকু সময় লাগে থাকবেন, আল্লাহ সবাইকে কবুল করে। তবে আয়াতের আরেকটু ব্যাখ্যা করি 2-4 মিনিট। আয়াতে আল্লাহ বলছেন মানুষের জীবনে কয় কাজ, এই একটু আগে কিন্তু বলছে কয় কাজ, নাম কি? ইবাদত। উলামায়ে কেরামদেরকে টার্গেট করে বলতে চাই এখানে আল্লাহ পাক কি বলতে চান, মূল বিষয়টা কি। অধিকাংশ মুফাসসিরিনে কেরাম এখানে লেখছেন লিয়াবুদুনের ব্যাখ্যায় আয় লিয়ারিফুন, আরাফা ইয়ারিফু থেকে মারেফত, মারেফত শব্দের অর্থ পরিচয় লাভ করা। কার পরিচয়? তাহলে আয়াতের ব্যাখ্যা কি? আল্লাহ মানুষ জিন সৃষ্টি করার একমাত্র কারণ হলো মারেফত অর্জন করা। আল্লাহ বলেন আমি মারেফত অর্জন করার জন্য সৃষ্টি করলাম। মারেফত মানে আল্লাহর পরিচয় লাভ করা। এখন প্রশ্ন, আল্লাহ যদি মূল মারেফতের জন্যই দিয়ে থাকেন তাহলে ইবাদত শব্দ না বইলা ডাইরেক্ট তো বলতে পারতেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়ারিফুন। আল্লাহ এমনটা না বলিয়া ইবাদত বললেন, আবার ব্যাখ্যায় গিয়া জানা গেল ইবাদতের না, আল্লাহ মারেফতের জন্য আমাদেরকে বানাইছেন। আমাদের সমাজে অনেকে বলে মারেফত বলতে কিছু নাই, আর আমি আয়াত দিয়া দলিল দিয়া গেলাম আমিনপুরের মুসলমান। নাই মানে আল্লাহ মানুষ বানাইছেন মারেফত অর্জন করার জন্য। এখন প্রশ্ন ওইটা, আল্লাহ ডাইরেক্ট মারেফতের কথা না বলিয়া ব্যাখ্যায় গিয়া বলা হলো কেন? আগে বললেন ইবাদতের জন্য, ব্যাখ্যায় গিয়া কয় মারেফতের জন্য, ডাইরেক্ট বললেন না কেন? হ্যাঁ, আল্লাহর কথা কত মজার, আল্লাহর কথায় কত হিকমত। আল্লাহ কয় আমি জানি, আমি গায়েব জানি। কে গায়েব জানে? কোন পীর? দুনিয়ার কেউ গায়েব জানে? ভালো করে মনে রাখবেন, আল্লাহ যেই ক্ষমতা বলে গায়েবের মালিক, এই ক্ষমতা বলে দুনিয়ার কেউ গায়েবের মালিক না। قُلْ لَا يَعْلَمُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ। হে রাসূল আপনিই বলেন, আসমানের বাসিন্দারা কেউ গায়েব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না, ইল্লাল্লাহ একমাত্র কে জানে? আল্লাহ গায়েবের মালিক, আর কেউ না। আল্লাহ মারেফতের জন্য সৃষ্টি করেছেন, ডাইরেক্ট না বলে ইবাদত দিয়া বললেন কেন? বুঝাইতে চাইলেন দুনিয়াওয়ালারা মারেফত যদি অর্জন করতে চাও ইবাদত ছাড়া মারেফত হবে না। শরীয়তরা মুকদ্দম দারে আকনু মারিফত আজ শরীয়ত নিসত বেরু শরীয়ত হো তরিকত হো তমামি হकीकत में মোহাম্মদ কি গোলামি। আমাদের বাংলাদেশে অনেক বড় 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 মারেফতের সম্রাট আছে, ইবাদত নাই। আছে না নাই? 24 ঘন্টা রড দিয়ে যদি পিটানো হয় আউযুবিল্লাহ বলতে পারে না। এরা শুধু সম্রাট না, এরা হলো মুজাদ্দিদে জামান। কথা কন না কেন? আন্তর্জাতিক বেঈমান।
ঠিক নি? এরা মারেফতের সম্রাট। একজনে কয় না না, এরা মারেফতের সম্রাট না, এরা মরার পথের সম্রাট। কি এগো ডিজাইন আছে, কিন্তু ডিজাইন আউজুবিল্লাহ না পারলে কি হইব? ডিজাইন চোর হইলেও মানুষ বালা। কেমন ডিজাইন? কয় এদের চুলগুলো মহিলাদের মতো অনেক বড়। কি মহিলাদের মতো বড়? একজনে বলছে এরা শুধু চুলই বড় রাখে না, চুলের ভিতরে আবার জট, গায়ে দেয় সালার চট, হাতের ভিতরে আবার গাঞ্জার ভট। এ হলো মরার পথের সম্রাট। এরা কয় মারেফতের সম্রাট। এরকম একজন মারেফতের সম্রাটের ঘটনা আমার ওস্তাদ বলতো। একজন অন্ধ ভিক্ষুক বাস স্ট্যান্ডের মধ্যে ভিক্ষা করে, মারেফতের চুল বড়ওয়ালা এক সম্রাট সিডি উঠছে, ঢাকা যাবে। কথার কথা, আবার কইের নেই ঘটনা কোন হাদিসে আছে। পাগল ছাগল লই এক বিপদ। ভাইরা আমার, উদাহরণ দেওয়া হয় কেন? এক্সাম্পল গুলো দেওয়া হয় কেন? আসল কথা বুঝাবার জন্য। এক্সাম্পল, উদাহরণটা বাস্তবে থাকতেও পারে, নাও থাকতে পারে। মূল কথা বুঝাবার জন্য উদাহরণ দেওয়া হয়। কিছু বোকা মানুষ এরা মূল কথার দিকে কান্না দিয়া উদাহরণ লইয়া তো লাফালাফি করে। আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, একজনও কইছে আমরা ট্রেনে উঠা জান্নাতে যাব। কোথায় উঠা? ট্রেনে উঠা জান্নাতে যাব। এখন কি কেউ যদি কয় যে আমগো এই পাবনা থেকে যে ট্রেনগুলো ঢাকা যায়, এরকম ট্রেন নি? এটা একটা প্রশ্ন, ভুল না ভাই? বুঝাইতে চায় কি? মুখাতাবকে, মুতাকাল্লিম কি বুঝাতে চায়, এটাকে বুঝতে হবে। আমি আপনাকে কি বুঝাতে চাই সেটা বুঝতে পারলেই হলো। বিয়ার সময় যখন ইজাব কবুল হয় না, খুতবা টুতবা পইরা মাইয়ার পক্ষ থেকে যে নাই না স্বামীরে জিগায়, অমুকের মাইয়া এত টাকা মহারানার দাবিতে তোমার কাছে বিবাহ দিলাম, তুমি কি বলো? আর আপনাদের দেশে কি কয়? নাউজুবিল্লাহ। কি বলে? তুমি বলো আমি কবুল করলাম বা আলহামদুলিল্লাহ। আচ্ছা, সে বলছে আমি কবুল করলাম। এখন বিয়া শাদির পরে বাসায় নেওয়ার পরে এরপরে বউ কয় আমারে কাপড় দাও। না তো, আমি তোমারে কবুল করছি, কাপড় দেওয়ার তো আমি আদা করিনি। কি আপনারা কি বলবেন? লোকটা বুদ্ধিমান না বোকা? বলে কবুল বলার মাকসাদ কি, উদ্দেশ্য কি, টার্গেট কি? টার্গেটটা বুঝো। টার্গেট হলো আমার জীবনে যা দরকার সব তুমি কবুল করছো এক শব্দ দিয়া। ভাইয়েরা আমার, এরকম চুল বড় গাড়ির মধ্যে উঠছে, তো বাস স্ট্যান্ডে ভিক্ষুক থাকে না, তো অন্ধ চোখে দেখে না, লাঠি দিয়ে টোকায় টোকায় গাড়ি 2 টাকা। এই যাত্রী ভাইরা কোথায় যাবেন? ঢাকা। আমি অন্ধ মানুষ, আমি অসহায়, আমি কামাই রুজি করতে পারি না, আমি বড় ভিক্ষা করে আপনাদের থেকে টাকা নেই। এমন মজার বয়ান দিছে, সবার দিল নরম হয়ে গেছে। কয় আপনারা আমাকে 1 টাকা 2 টাকা দেন, এগুলো নিয়ে আমি কিছু সন্ধ্যাবেলা ভিক্ষা করে সন্ধ্যাবেলা কিছু বাজার নিয়ে বাসায় যাই। বাসায় যাওয়ার পরে আমার ছোট ছোট সন্তান ওরা আব্বু আব্বু বইলা দরজার সামনে দাঁড়ায়। আমার 2টা বাচ্চা যখন আইসা বলে আব্বু মজা দাও মজা দাও, আমি আমার পকেট থেকে 2 বাচ্চারে 2টা চকলেট বের করে দেই। বাচ্চাগুলো আমার গলা জড়ায়, আব্বু তুমি কত ভালো কত সুন্দর। আমি বাচ্চা 2টারে গলার মধ্যে আঞ্জা করে ধরে বলি, মালিকেরে বলি ও মালিক। বাচ্চা 2টা বলে আমি নাকি অনেক ভালো অনেক সুন্দর, আমারে তুমি বানাইছো অন্ধ, আমি আজও পর্যন্ত দেখতে পারি না আমার সন্তানগুলো কেমন সুন্দর। ও ভাইরা, আমি জন্মান্ধ, চোখে দেখি না, কামাই করতে পারি না, আমারে কিছু টাকা দাও। মারেফতের চুলওয়ালা মায়া লাগছে, টাকা দিছে, প্রথমে নাও। ও আল্লাহ, এমন ওগো কি দেয়, চোখে দেখেই না, কিন্তু মোবাইলটা ধইরেই নাম্বার টিপা টিপা কল দেয়। টাকা হাতের মধ্যে লাগাইলেই বুঝে এটা কত নাম্বারের নোট। ঠিক নেই? বুঝা ফেলা এত টাকার নোট।
ওই চুলওয়ালা যখন দোয়া টাকা দিছে না, দোয়া করবে কি কি বাসের মধ্যে তো নারীরাও থাকে, পুরুষেরাও থাকে, আমার টাকাটা কি পুরুষ দিল না নারী দিল, কেমনে বুঝবে? তো যায় কাছে গিয়া মাথায় হাত দিছে, হাত দিয়ে দেখে চুল বড্ড লম্বা, কলিজা ঠান্ডা হয়ে গেছে। আজকে প্রথম দান্ডাই ম্যাডাম থেকে পাইলাম, মনে মনে করে। এবার চিৎকার মেরে একটা দোয়া করছে, ও মালিক, আমার যাত্রা পথে প্রথম আমাকে এক চুলওয়ালা আমারে টাকা দিছে, দোয়া করি তার গর্বে একটা নেককার বাচ্চা দিও। চুলওয়ালা কও কি? আমি তো মারেফতের সম্রাট। কো এই জন্য তো শুনছি অনেকে বলছে তোমরা মারেফতের সম্রাট না, তোমরা মরার পথের সম্রাট। এরে আল্লাহর বান্দারা, যারা বলে মারেফত বলতে কিচ্ছু নাই, আমি বাংলাদেশে ঘোষণা দিছি তারা ভণ্ড। আমি আয়াত দিয়া দলিল দিয়ে গেলাম আজকে, আর ব্যাখ্যাও দিয়ে গেলাম। আল্লাহ ইবাদতের কথা বললাম, মারেফত উদ্দেশ্য নিলেন কেন? প্রশ্নের জবাব হলো ইবাদত ছাড়া মারেফত অর্জন হবে না। গাভীর দুধের মধ্যে মাখন আসেনি, মাখন ঘি আসেনি, ছানা আসেনি। 20 কেজি দুধ গাভীর আপনার সামনে পাত্রে রাখলাম আর বললাম দুধের মধ্যে মাখন আছে, ঘি আছে, ছানা আছে। এক বোকা কয় তো একটু খুঁজা দেখি, হাতটা দিয়ে ভিতরে হাত দিয়ে খুঁজে 24 ঘন্টা যদি খুঁজে পাবে মাখন? তার মানে মাখন নাই। কি বলেন? আছে কথাটা কত পার্সেন্ট সত্য? 100% আছে। আছে ঠিক, কিন্তু দেখা ঠিক শরীয়তের মধ্যে ইবাদতের মধ্যে মারেফত আছে, এটা 100 না 1000 কোটি বার % সত্য। শরীয়তের মধ্যে মারেফত আছে, ইবাদত করলে মারেফত পাওয়া যায়। কয় কই? কয় দেখা যায় না। দুধের মধ্যে মাখন আছে, কয় কই? কয় দেখা যায় না। বের করবা কেমনে? কয় মেহনত করো। দুধের মধ্যে মাখন বের করতে কি লাগবে? মেহনত করা লাগবে। আপনারা যারা জানেন দেখছেন, দুধের মধ্যে মেহনত না করলে ঘি বের করা যায়? সত্য কথা স্বীকার করেন, মাখন বের করা যায়। শরীয়তের মধ্যে ইবাদতের মধ্যে মেহনত চালাও, মেহনত চালাও, মেহনত চালাও। বলে হাফিজ ভাই কিসের মেহনত? মেহনত হলো তাকওয়ার মেহনত, ইখলাসের মেহনত চালাও, তাকওয়ার মেহনত চালাও। চালাইতে চালাইতে দেখবা আরে আল্লাহকে ডাইরেক্ট দেখা যাবে না, তবে আমার মাওলার কুদরতের ঘ্রাণ তুমি নাকের মধ্যে পাইবা। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আপনাদের কষ্ট হয়? আল্লাহ সবাইকে কবুল করেন। এবার আসেন 3 কথার জবাব দেই, মনে আছে না? ইবাদত কি, ইবাদত কেন, ইবাদত কিভাবে? খুব সংক্ষেপে বলছি। মানুষের জীবনে প্রতিটি সাবজেক্টে ক্ষেত্রে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম ইবাদত। মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম। আল্লাহর হুকুম নাই, আল্লাহর নির্দেশনা নাই, এমন কোন কাজ আছে দুনিয়ায়? বলেন। এরে আল্লাহর বান্দারা, আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করো। অনেকে মনে করে কয় মসজিদে ঢুকো, তসবিহ লও, জিকির করো, ফাগরি বান্ধো, তেলাওয়াত করো, ইবাদত শেষ। না, ইবাদত একটা বিশাল বড় চাদর। গোটা দুনিয়াটাকে ইবাদতের চাদরে আল্লাহ আটকায় দিয়েছেন। তুমি বাথরুমে যাও ইবাদত, খানা খাও ইবাদত, ঘুমাও ইবাদত, ব্যক্তি হিসাবে তুমি আল্লাহর হুকুম জারি করো ইবাদত, সন্তানের উপরে আল্লাহর নির্দেশ জারি করা ইবাদত, তোমার স্ত্রীর উপরে আল্লাহর হুকুম চালাও ইবাদত, তোমার সংসার চালাও ইবাদত, তুমি ব্যবসায় যাও আল্লাহর হুকুম মতো ইবাদত, তুমি আল্লাহর হুকুমে চাকরি করো ইবাদত, আল্লাহর হুকুমে তোমার সমাজটা চালাও ইবাদত। আল্লাহর নির্দেশনা নাই বলতে কোনো কাজ নাই, জীবনের সব ইবাদত।
জীবনে সব ইবাদত। ইবাদত কি? আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করা। ইবাদত কেন করব? ইবাদত কেন করব? একমাত্র কারণ রবের সাথে হবে আমার মোলাকাত, রবের সাথে হবে আমার মোলাকাত, আর পুরস্কার হিসাবে পাবো জান্নাত। পুরস্কার কি? জান্নাত। টার্গেট কি? ইবাদত করার টার্গেট কি? রবের সাথে মোলাকাত। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন, নবী বলে দেন, আমার সাথে যাদের সাক্ষাৎ করতে চায়, আমার মোলাকাত চায়, তাদের কর্মসূচি দুইটা। এক নাম্বার নেক আমল করবে, দ্বিতীয় কর্মসূচি নীতিবাচক। শিরিকের গন্ধ যেন না থাকে, শিরিকের গন্ধ যেন না থাকে। আল্লাহ যত বড়, আল্লাহর ইজ্জত, আল্লাহর ওয়াহদানিয়ত তত বড়, আল্লাহ পাকের ক্ষমতা তত বড়। এই ক্ষমতার কারো নাই। যদি মনে করে আছে, মনে করার নাম শিরক। যারা মনে করবে তাদের নাম মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। ইবাদত কেন? রবের সাথে মোলাকাত। পুরস্কার কি পাবো? কি পাবো? জান্নাত। আল্লাহ নিজেই বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনো, নেক আমল করো, ফলাফল পুরস্কার পাইবা তুমি জান্নাত। আর জান্নাত পাইয়াও তোমার অন্তর শান্ত হবে না। আসল হলো রবের সাথে মোলাকাত। জান্নাত সব গেছিগা, জাহান্নামীরা জাহান্নামে, জান্নাতীরা জান্নাতে। সবাই রুমে রুমে আছে, বিল্ডিং এ আছে। ওখানে কোনো বুড়া নাই, বুড়ি নাই, কালো মানুষ নাই, ওখানে বাথরুম নাই, ওয়াশরুম নাই। জান্নাত এত সুন্দর। এবার আল্লাহ যাবেন, আল্লাহ যাইয়া বলবে, ও আমার আদরের বান্দা বান্দিরা, জান্নাত পাইছুনি? বলবে, হ্যাঁ রব পাইছি। কয় স্বাদ মিটছে? কয় হ্যাঁ মিটছে। কয় যে জান্নাত পাইয়া খুশি হইছো? যার জান্নাত তারে দেখছনি না? তো আগ্রহ জাগবে, আল্লাহ তোমারে তো দেখতে মনে চায়। আল্লাহ বলবেন, ফেরেশতারা সুন্দরভাবে মঞ্চ বানাও, স্টেজ বানাও। আজ আমি আমার আশিকদেরকে ৭০,০০০ নূরের পর্দা উঠাইয়া আমি এমন ভাবে আমার মোহাব্বতের গোলামদের সাথে মোলাকাত দিব। পূর্ণিমার চাঁদ দেখতে গিয়ে যেমন কারো কোনো ভিড় হয় না, ধাক্কা ধাক্কি হয় না, আমার জান্নাতীরা আমাকে এইরকম স্পষ্ট মজা করে দেখবে। আল্লাহরে দেখতে চাননি? বেশি বেশি বিড়ি টানবেন আর আলেম ওলামারে গালাগালি করবেন, দেখবেন ঘুমের মধ্যে মোলাকাত হয়ে যাবে। আল্লাহ হেদায়াত দান করেন। আরো আস্তে করে বলেন, ইবাদত কি? আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করা। ইবাদত কেন? রবের সাথে মোলাকাত, পুরস্কার। এবার ৩ নাম্বার কথা, ইবাদত কিভাবে করব? মনের মতো, শয়তানে যেরকম কয়, ডাক্তার যেরকম কয় না। ভালো করে মনে রাখবেন, ইবাদত হবে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শ অনুযায়ী। আর কারো আদর্শ মানা যাবে? কেন যাবে না? দুনিয়ার সবার আদর্শ নাপাক, নাপাক, নাপাক। একমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শই হলো পাক। রসুলের আদর্শের মতো দামি, পারফেক্ট আর পাওয়ারফুল আদর্শ দুনিয়াতে আর বলার সময় আমার হাতে নাই। মক্কা নগরীর মানুষ এতটা ইতর, এতটা দুশ্চরিত্র, এতটা লম্পট। নারী আর পুরুষ একসাথে উলঙ্গ হইয়া বাইতুল্লাহর দেওয়ালটারে তাওয়াফ করে, প্রদক্ষিণ করে। এরা ভালো মানুষ? কোন পশু জবাই করলে রক্ত লইয়া বাইতুল্লাহর দেওয়ালে মাখে, ভালো মানুষ না।
বাবা হইয়া কন্যাকে দেখতে পারে না, নিজে কন্যার গলা টিপে মেরে ফেলে। কত খারাপ এই মানুষগুলো। রসুলের আদর্শ পাইয়া এতটা দামি হয়ে গেল, আল্লাহ লিস্টি পাঠায় দিয়া কয়, জিব্রাইল যা রসুলকে জানায় দাও এই লিস্টিতে যাদের নাম আছে এরা বিনা হিসাবে জান্নাতি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। ও আমার আমিনপুরের বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, ও আমার কলিজার যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে বুঝো। এখনো যদি কেউ দাঁড়াইয়া আমাকে যুক্তি দিয়া বুঝাইয়া দেখাইতে পারো নবীর আদর্শ ছাড়া আব্রাহাম লিঙ্কনের আদর্শ আরো ভালো, আল্লাহর কসম আমি নবীরটা বাদ দিয়া আব্রাহাম লিঙ্কনেরটা নিব। কেউ যদি দাঁড়াইয়া বলতে পারো ও হাফিজ ভাই মদিনাওয়ালা রসুলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ মাউশেতুনের আদর্শ, আমি নবীরটা বাদ দিয়া তারটা নিব। কেউ যদি বলতে পারো হাফিজ ভাই রসুলের আদর্শ ছাড়া আরো সুন্দর আদর্শ শেখ মুজিবুর রহমানের ভেতরে, আমি নবীরটা বাদ দিয়া শেখ মুজিবুর রহমানেরটা নিব। কেউ যদি বলতে পারো হাফিজ ভাই নবীর আদর্শ বাদ দিয়া আরো সুন্দর আদর্শ জিয়াউর রহমান সাহেবের ভেতরে, আমি নবীরটা বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবেরটা নিব। কেউ যদি বলতে পারো রসুলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ এরশাদ সাহেবের ভেতরে, আমি নবীরটা বাদ দিয়া এরশাদ সাহেবেরটা নিব। বলতে পারবা কারো কলিজা আছে? নাছে? তাহলে আমার একটা আবদার যুবকদের কাছে, একটা ভালোবাসার আবদার, আগামী কালকে থেকে 200 টাকা ব্যয় করে একটা ব্যানার বানাও, 2 ফিট 3 ফিট ব্যানার বানাইয়া বাজারে বাজারে লাগাও। ব্যানারে স্লোগান লেখো, দুনিয়ার সবার আদর্শ না পাক, একমাত্র রসুলের আদর্শই হলো পাক। দুনিয়ার সবার আদর্শ কি? রসুলেরটা। দুনিয়ার সবার আদর্শ না পাক, রসুলের আদর্শ একমাত্র পাক। ব্যানার বানাও আর বাজারে বাজারে গ্রামে লাগাও। আর একটা ব্যানার বানাও, ওই ব্যানারে লেখবা, আল্লাহর কসম এই জমিনে যতদিন পর্যন্ত রসুলের আদর্শ কায়েম হবে না ততদিন পর্যন্ত জমিনে শান্তি কেউ দেখবে না। শান্তি আছে? নাই। রসুলের শান্তি হলো ইসলামে, শান্তি হলো ইসলামে, কোরআনে, রসুলের আদর্শের মাঝে। এই যে এখানে আপনারা দীর্ঘ টাইম বসে আছেন, কত গরম, এরপরও কোনো লড়াচড়া আছে? কোনো বিরক্ত আছে? এটা কি পুলিশের ফিডার ভয়, র্যাবের বাড়ির ভয়? এটাই ইসলামের আদর্শ। প্রমাণ করে ইসলাম শান্তি দেয়, পৃথিবীর আর কেউ শান্তি দেয় না। শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। আর চাপাবাজি করবে আজীবন, শান্তি দিতে পারবে না রসুলের আদর্শ ছাড়া। রাগ করতেছেন? আপনি মানেন আর না মানেন চুপ থাকবেন, কিন্তু বিরোধিতা করলে ছাড় নাই। প্রথম কথা মনে আছে? নামাজ পড়েন না, আপনাকে সালাম দিব, চুপ থাকেন। নামাজের বিরুদ্ধে কথা বললে ছাড় নাই। আর একটা পয়েন্ট মনে রাখবেন, এই জমিনে হুজুরেরা আলেমরা যেই মাঠে নাইমে আন্দোলন করছে সেই আন্দোলন কামিয়াব হয়ে গেছে। খুব সতর্ক, সাবধান। আমরা আপনাদের কলিজার বন্ধু, আমাদের মতো বন্ধু আপনাদের কেউ নাই, কসম আল্লাহ। আমাদের মতো বন্ধু, ওলামায়ে কেরামের মতো বন্ধু এই জাতির জন্য নিঃস্বার্থ বন্ধু আর কেউ নেই। আধা মিনিট একটা উদাহরণ দেই, জানলে জবাব দিবেন, না জানলে চুপ থাকবেন। সরকারি যারা চাকরি করে, বেসরকারি চাকরি করে, প্রতিদিনের ডিউটি কত ঘন্টা জানলে বলেন? 8 ঘন্টা। বলেন না কেন? 8 ঘন্টা। মাসে বেতন কত? নিম্নে 20,000। সত্য কথা বলছেন না? 20,000 টাকা বেতন, 8 ঘন্টা ডিউটি। আপনাদের অত্র অঞ্চলের ইমাম সাহেব আসেনি মসজিদে? ডিউটি কয় ঘন্টা প্রতিদিন? বলেন। বেতন কত? আল্লাহ বিবেক দিছে, বিবেকরে জিজ্ঞাসা করেন তো, এর থেকে জুলুম জমিনে আর আসেনি? এরপরে এত জুলুম করার পরও এরপরও হুজুরেরা গালি দেয়।
হুজুর কত রিমান্ডে রাখে, জোহরের নামাজে নাই। রিক্সাওয়ালাকে হুজুর গেছিলেন কই? কে তুই? আমি রিক্সা চালাই। তোর এত পাওয়ার? 5 টাকা বেতন দিই। এরম বেয়াদব আছে না নাই? এত বেয়াদবি করার পরেও ইমাম সাহেব কাউরে গালি দিছে? মোনাজাতটা দিলেই দোয়া, এলাকায় শান্তি দাও, অসুস্থ রোগীর সুস্থ বানাও, কবরওয়ালাদের জান্নাত দাও, ব্যবসায়ীদের বরকত দাও। এরপরও ঘুরে ফিরে হুজুর খারাপ, হুজুর খারাপ, হুজুর খারাপ যারা কয়, ওর রক্ত খারাপ, রক্ত খারাপ, রক্ত খারাপ। আল্লাহ হেদায়াত দান করুন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রহমতের নবীর আদর্শ পাক, আর বাকি সবারটা নাপাক কেন? কারণ ওর দেমাগ নাপাক, ওর গুনাহ করার কারণে চোখ নাপাক, কান নাপাক, অন্তর নাপাক, হাত নাপাক। এরপর খায়ও নাপাক। 3 বেলা পেট বইরা খাইয়ে যেই চোরায় বিড়ি টানে, কেমন পাক। আর একটু আপডেট হইলে গাঞ্জা, আর একটু আপডেট হলে মদের বোতল, খাইয়েই জিকির শুরু করে না? কেউ আমিনপুরের বাবারা কেউ মদ পান কইরা জিকির টিকির করে দেখছেন? বরং মদ পান কইরাই বউরে মা কয়। দেমাগ ঠিক না ব্যাঠিক? ও পাক না না পাক? এমন না পাক মানুষের চরিত্র ফুলের মতো পবিত্র। ভূতে ভাইছে, ভূতে না? আল্লাহ হেদায়াত দান করুন। লঙ্গির ভিতরে লাগছে গোবর। গোবর চিনেননি? কি ভারত থেকে আসে? এই গোবর পাক না না পাক? লাগছে কই? লঙ্গিত। এখন এই নাপাক গোবর দূর করতে হলে কি লাগবে? এখন একজনে পানি খুঁজতে খুঁজতে মাথা গরম, ঘাম ছুটে গেছে, আর একজনে কয় কি? ওকে পানি খুঁজি কেন? কয় লঙ্গিতে কি লাগছে? কয় ভাই তুই পাগল নাকি? এত খোঁজো পানি, পানি তো নিজের কাছেই আছে। আছে না? সত্য কথা বলেন, আছে না? পানির নাম কি? পেশাব। কয় ভাই, তুই আমার এই আধা ঘন্টা আগে কেন বললি না? এই বুদ্ধি থাকলে ঘাম ছুটাইতাম। তো চিন্তা করছে না, বুদ্ধি একেবারে খারাপ না, ঠেকা কাম সারি। প্রস্রাব দিয়া গোবর ধুইয়া ফেলাইছে। কেমন পাক হইছে আপনাগো আমিনপুরের ফতুয়ায়? কি নাপাক আরো সরাইছে? ঠিক। গোবরের নাপাক প্রস্রাব দিয়া ধুইলে যেমন নাপাক আরো ছড়ায়। যে নামাজ পড়ে না, রোজা রাখে না, সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, পর্দা করে না, হালাল নাই, গুনা গুনা জেনা করে, মানুষের উপরে জুলুম করে, খায় নাপাক, এমন নাপাক কলারে যদি বলি আমগো ঘরদারে পাক বানায় দাও, আরো নাপাক ছড়ায় যাবে। বড় সাবধান। রহমতের নবীর আদর্শ এত সুন্দর, কারো সাথে কোনো ঝগড়া নাই। নবীর আদর্শ বলে আগে দেখলেই সালাম দাও। সালাম মানে কি? শান্তি। সেও আবার বলে ওয়ালাইকুম আসসালাম, সেও দোয়া করে শান্তি। দুই দিক দিয়া যখন শান্তির দোয়া চলে, ওখানে অশান্তি থাকতে পারে না। নবীর আদর্শের মধ্যে মিথ্যা কথা নাই, নবীর আদর্শে গালাগালি নাই, নবীর আদর্শে কারো হক নষ্ট করা নাই। নবীর আদর্শ বলে ও বড়রা ছোটকে আদর করো, ছোটরা বড়কে স্নেহ শ্রদ্ধার নজরে দেখো, খবরদার বেয়াদবি করবা না। ও আমার আমিনপুরের বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, যুবক বাবারা, আমি একটু আগেও বলেছিলাম তুমি ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, তোমার কাছে আমার বিদায় বেলা দাবি নবীর আদর্শের মালা লাগাও। তুমি ডাক্তার হও, আমগো মাদ্রাসা আইসা হুজুর হওয়া লাগবে না। আমগো দেশে হুজুর কম না বেশি? অনেক বেশি। মাওলানার অভাব নাই, মুফতির অভাব নাই, মুফাসসিরের অভাব নাই। আউযুবিল্লাহ পারে না মুফাসসিরে কোরআন আছে না নাই? অভাব নাই। ফতুয়া দেওয়ানের হুজুরের অভাব নাই, ইমামের অভাব নাই, তাফসীর করনেওয়ালার অভাব নাই, মুফতি সাহেবের অভাব নাই, পীরের অভাব নাই, মুবাল্লিগের অভাব নাই, মুজাহিদের অভাব নাই। আমগো দেশে অনেক হুজুর আছে। এখন দরকার আমগো দেশে আদর্শবান ডাক্তার নাই, আমগো দেশে আদর্শবান ইঞ্জিনিয়ারের প্রয়োজন, আদর্শবান এসপি দরকার, আদর্শবান ডিসি দরকার, আদর্শবান ওসি দরকার। আজকে যদি আমার দেশের সব ওসি আদর্শবান হইতো, আর আদর্শ পাক কাটটা, আদর্শ পাক কার? আদর্শ পাক একটু আগে বলছি না?
সেই আদর্শওয়ালা যদি ওসি সাহেব হইতো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ডিসি সাহেব আদালতে বসে 5 বেলার নামাজও পড়ে, এসপিও নামাজ পড়ে, আমাদের দেশে কোরআনের বয়ান চলতো, কোনো সুদখোরের থেকে অনুমতি নেওয়া লাগতো না। এজন্য বলে গেলাম, ও যুবক বাবারা, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি হও, ডিসি হও, মন্ত্রী হও, এমপি হও, চেয়ারম্যান হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে বেয়াদব হইও না। বলবা হাফিজ ভাই বেয়াদব হব না মানি? সংক্ষেপ কথা হলো, মা বাবার সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের সাথে করবা না, ওলামায়ে কেরামের সাথে করবা না, জীবনটা তোমার বিপন্ন হবে, জীবনটা মরার আগে ধ্বংস হয়ে যাবে। শুরুতেই বলছিলাম, তোমার মতো জেনারেল লাইনের যুবক স্কুল কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার 5 বেলার নামাজ পড়ে, বলো তুমি পারো না কেন? তোমার মতো ব্যবসায়ী চাকরিজীবী 5 ওয়াক্ত নামাজ পড়ে, র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? মা বাবার বরদোয়া নিও না রে বাবা, শিক্ষকের বরদোয়া নিও না, ওলামায়ে কেরামের বরদোয়া নিও না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে ডাক্তার হও, দেখবা পুরা দেশের মধ্যে তোমার সম্মান। একটা তুমি আদর্শবান দোয়া নিয়া একজন ইঞ্জিনিয়ার হও, একজন প্রফেসর হও, দেখবা জীবনটা সম্মানে ভরে যাবে। ডাক্তার হইয়া যদি বেয়াদব হও, তাসনিমার মতো জুতা খাইয়া দেশ থেকে পালাতে হবে। কপাল এমন পোড়া পড়বে, লাশটাও দেশে আসা কোনো অসম্ভব হয়ে যাবে, অনিশ্চিত হয়ে যাবে। ও যুবক বাবা, জীবনে তো গুনাহ কম করো নাই, এখনো কি শখ মিটে নাই? তওবা করবা না? আরে মনে করছো আমরা টুপি মাথায় দিয়ে বুঝি বিপদে আছি না? আরে মহামারী করোনায় তো কোনো হুজুর বিপদে পড়ে নাই, মাদ্রাসা বন্ধ হয় নাই, স্কুল কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, কোরআনের মাদ্রাসা বন্ধ হয় এ আলেম ওলামারা না খায় মরে নাই। অতএব অনুরোধ করি রে বাবা, টুপির কারণে সম্মান কমে নাই, দাড়ির কারণে সম্মান কমে নাই, মাদ্রাসায় পড়ে কোরআন পড়ার কারণে সম্মান কমে নাই। অতএব আমাদের কথাগুলো একটু মানার চেষ্টা করো। আদর্শবান ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে নামাজ ছাড়ে না, বেপর্দায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না, মা বাবার দোয়া নিয়া স্বামীর মাল হেফাজত করে, নামাজ পড়ে, মোবাইলে সময় ব্যয় করে না। আম্মা জানেরা, আপনারা কেন পারেন না? একটা আদর্শবান ডাক্তার সন্তান রেখে যান, কোরআন পড়বে, ডাক্তারি করবে, নামাজ পড়বে, মা বাবার জন্য কলিজা ভরে দোয়া করবে। এমন একটা আদর্শবান ইঞ্জিনিয়ারের মা হইয়া কবরে যান। জীবনে গুনাহ যা করেছেন আল্লাহর দরবারে তওবা করেন। ও যুবক বাবারা, কোন দিন মরণের খবর হবে জানা নাই, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহকে বলো, হে মালিক, জীবনে গুনাহ তো কম করি নাই, গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, আজকে থেকে তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের সাথে বেয়াদবি করবো না, মুরব্বী ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবো, নবীর আদর্শ মেনে চলবো। আল্লাহর কাছে খাঁটি মনে তওবার নিয়ত করলে আল্লাহ গুনাহগুলো মাফ করে দিবেন।